y equal to x square, x এদিকে নেগেটিভ পজিটিভই হোক, y equal to x square, x পজিটিভই হোক আর নেগেটিভ হোক, y is always positive. আর এখন কি হলো y equal to minus x square, এই প্যারাবোলাটা এদিকে x হলো, x পজিটিভ হোক আর নেগেটিভ হোক সব সময় y equal to নেগেটিভ। এইটা যদি বলে ট্রাই এগেন এরকম হতে পারে। আর যদি আরেকটু যদি এসে বলে কাটার উপর নুনের ছিটা, আপনি আর কিছু পয়েন্টস যোগ করে দিই। হ্যাঁ, এখানে কি হলো তাকে জিওমেট্রিতে একটা ফিলিংস এক্সপ্রেস করা হবে, রাইট? জিওমেট্রি দিয়ে তার হ্যাপিনেস এবং তার সরো, এটা কিন্তু y equal to minus x square, এই কাজটা। আর আগেরটা ছিল y equal to x square, তার মানে স্ট্রেট লাইন আসলো, এটা স্ট্রেট লাইন হলো, হাফ সার্কেল হলো, ট্রায়াঙ্গেল হলো, সব কিছু হলো, স্কোয়ার হলো, পয়েন্ট হলো। তাহলে এইগুলো এখন আর কতগুলো জিনিস আছে যার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অত্যন্ত বেশি জানি, এটা প্রাইমারি আর সেকেন্ডারি দুটোই বলছি। একটা এয়ারপোর্টে বলেছে তোমার বাক্স যে রকমই হোক না কেন, হ্যাঁ, আমরা 5 ফিটের বেশি দিতে পারবো না, অর্থাৎ 5 ফিট লম্বা হতে পারে, 5 ফিট চওড়া হতে পারে আর 5 ফিট উঁচু হতে পারে। এর বাইরে এর বড় করলে আমরা সেটা নিব না, হ্যাঁ, যে কোনো ভাবে 5 ফিট। এখন একজনে এটা হয়ে গেছে এই 8 ফিট একটা ছিপ ঢোকাবে, সলিড ছিপ ঢোকাবে, এটা কাউন্ট করে নেবে ছিপ ঢোকাবে। কাজ করে বললাম কঠিন সলিড জিনিস কাজ করে ভাঙিয়ে যাবে, তো ভাঙিয়ে যাবে না। কোনাকুনি করে বলছে কোনাকুনি করে, বলছে না কেন, না কেন না করতে হচ্ছে কেন? ও যদি কোনাকুনি করতে চায় তো ইচ্ছে হলো করলো, সলিড জিনিস সে স্মাগলার 8 ফিটের বন্দুক নিয়ে যাবে, কান ধরে নেবে, কোনাকুনি করে নিয়ে আমাকে বুঝাইতে বলতে হবে যে কেমন করে এটা আটবে। ওরা নিলে যে এটা 5 ফিট, আমার হিসাবটা দিতে হবে, আল্লাহ হিসেবটা তো খুব সোজা। এতক্ষণ অরিন্দম কহিল বিষয়, এটা হলো পিথাগোরাস থিওরেম। যখন একটা বাক্সের মধ্যে এইটা দেখাচ্ছে এইটা আর এইটা না, কিন্তু এইটা আর এইটা রাইট অ্যাঙ্গেল, এটা আপনার জায়গা বলে এরকম। তাহলে যদি এইটা 5 ফিট হয়, এইটা 5 ফিট হয় আর এইটা 5 ফিট হয়, এই উইডথটা, তাহলে এই লেন্থটা কত? এই যে লেন্থটা, এই লেন্থটা কত? এই সব কিছু পারপেন্ডিকুলার। এই সাইডটা যেটা ও দেখা যাচ্ছে না, আর এটা কিন্তু এটা দেখাচ্ছে কোনা না, এটা কত? তাহলে এই পারপেন্ডিকুলার হারটা আছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার এই স্কয়ার, এটা যদি ab হয়, ab স্কয়ার কত হবে? 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার
এটা 5 লেন্থ আর বেস সব সমান 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার কত হলো 25 কত 50। আচ্ছা এইটা হলো a স্কয়ার। আর যদি এইখান থেকে এই কোণাতে এইখানে করা যায় তাহলে এই a স্কয়ারের সঙ্গে এইটা হলো পারপেন্ডিকুলার, তাহলে এই লেন্থটা হলো এই পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস এই লেন্থ a, কিন্তু এখানে কোণার এই কোণার সঙ্গে আমি a করে দিলাম b বললাম, তাহলে AD স্কয়ার হলো এই AP স্কয়ার, এই যে AP স্কয়ার প্লাস ওইটা এই BD স্কয়ার, AP স্কয়ার প্লাস BD স্কয়ার সমান কত? AP স্কয়ার হলো 50, 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার আর BD স্কয়ারও একই, এই BD স্কয়ার একই, তাহলে কত হলো 50 আর মানে কত হলো 75, তাহলে AD কত হলো 864, সাড়ে 11 বেশি। কর্ণই হলো ডায়াগোনালটা কত হলো হিসাব করে দেখতে হবে তো। যদি এই 50 25 25 50 আর এখানে 25 তত 75, তার বর্গমূল কত হয় 8 এর বেশি, 9 এবং 81 হয়, আর এখানে 8.7। সুতরাং 5 ফিট বাক্সের মধ্যে কিউবিক বাক্সের মধ্যে একটা 8 ফিট রাইফেল সোজা ঢুকে যাবে বাই ইউজিং অফ পিথাগোরাস থিওরেম। এখন পিথাগোরাস থিওরেমের যদি বলি পিথাগোরাস থিওরেমের ইয়েটা করো, এটা এর জ্যামিতিক বা এর মানেটা কি সেকেন্ডারি ছেলেরা বলছি, কিন্তু প্রাইমারি টিচারদের জানা দরকার। এই একটা লেন্থ আছে আর এই একটা লেন্থ আছে, তাহলে এটা যদি আর এটা হলো এখান থেকে এটা হলো হাইপোটেনিউস, ঠিক আছে, আর এই একটা লেন্থ হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এর সিগনিফিকেন্স কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলতে পারবে? ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? এর ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো এই যে রেডিয়াস এটা r স্কয়ার, তার যদি স্কয়ার করি মানে এইটা এত বড়, তাহলে আমি এত বড় করলাম, এই পাশে আসলাম আবার এই পাশে আসলাম, এখানে একটা স্কয়ার আসলো মানে বর্গ, এই একটা তাকে কোণায় নিয়ে যেতে হবে, বলতে হবে এই যদি হয় ফিজিক্যাল সিগনিফিকেন্স করো না, এখানে আসবো না, আর একটু করে জায়গা হোক। তাহলে এখানে একটা বর্গ, এইটার উপর একটা যদি বর্গ আঁকি a b c, তাহলে bc পরে যদি একটা বর্গ আঁকি তাহলে একটা বর্গ এরকম আঁকতে হবে, এই এটা বর্গ হলো, এটা bc স্কয়ার, ab পরে বর্গ হলে কত হবে এই আর ac পরে বর্গ হলে কত হবে এই। এখন এই জায়গা বর্গ মানে কি কালি, বর্গ মানে কালি, এই জায়গা আর এই জায়গা সমান, এইটাই তো কথা হলো। BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার, AB স্কয়ার এইটা প্লাস AC স্কয়ার এইটা, তার মানে AC স্কয়ার মানে কি এটা কালি, মানে কতখানি জায়গা, অর্থাৎ এই জায়গাটা এই জায়গা আর এই জায়গা সমান। এখন এইটা একটা ক্ষেত্রকে দিয়ে যদি কেটে দেওয়া যায়, আর যদি বলে এই জায়গাটাতে কাগজ দিয়ে করো, কাগজ হবে, সেই কাগজ দুটো এইটার মধ্যে অ্যাকোমোডেট করো, করা যাবে না? ছোট ছোট স্ট্রিপ কেটে একটু এখানে একটা বড় স্ট্রিপ হলো, আমি এই পর্যন্ত করলাম, একটু বাকি থাকলো, সেই বাকিটা আবার এখানে দিলাম, এরকম করে করে এই কাগজটা এই দুটো কাগজে এই দুটো স্কয়ারের মধ্যে একটা জন্য
এখানে যতগুলো মানুষকে সমানো হবে 5 ফিট মেজারে, সেইখানে অনুসারে এই জায়গাটার মধ্যে যতগুলো হবে আর এইটার মধ্যে যতগুলো লোককে সমানো যাবে এক। এখানে যে বাগানটা করা যাবে এখানে, আর এখানে যে বাগান করা যাবে এখানে সে বাগান করা যাবে। এখানে যতখানি জায়গা আছে এখানে ততখানি জায়গা আছে। এটা হলো এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স। কিন্তু আমরা কোনো সময় এই বাগান বা জায়গা এটা দিয়ে কোনো সময় চিন্তা করি, কোনো সময় মানুষের মধ্যে আসে না যে AC স্কয়ার মানে তো একটা কালি length into breadth. It so happens that the length and breadth are same. Area. তাহলে এরিয়া, কিন্তু এরিয়ার কথা চিন্তা করি না। একটা ছাত্রকে যদি আমি দিয়ে বসাই দিই, একটা কাঞ্চি দিয়ে বসাই দিই, যে কাগজটা হলো ওইখানে এত বড় কাগজ, এই কাগজটাকে এই দুটো বর্গের মধ্যে ফিট করা হলো। তো ফিট করা হলে সে বুঝতে পারবে, মনের মধ্যে এরকম ভাবে পিথাগোরাস থিওরেম ঢুকে যাবে, জীবনে কোনোদিন পিথাগোরাস থিওরেম সে আর করবে না। ঠিক আছে? তো আমি সেটা একটা এক্সারসাইজ, আমি এক্সারসাইজ দিচ্ছি কাল সকালবেলায়। আমি কাকে দিব পরে বলছি। এটা এই যে আমি কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারি দুটো মানে সমানভাবে প্রযোজ্য। এটা জিনিসটা একটা সার্কেল আছে, এই রেডিয়াস আর, তাহলে পরিধিটা কত? সার্কামফারেন্স বা পরিধি equal to twice pi r, তাহলে pi কত? pi হলো সার্কামফারেন্স by 2r। 2r কত রকম চিন্তা হতে পারে? এইটা একটা, এই পাশে একটা, এই একটা ডায়ামিটার, এই একটা ডায়ামিটার, এই একটা ডায়ামিটার, এই একটা ডায়ামিটার, অসংখ্য ডায়ামিটার। সেন্টারের মধ্যে দিয়ে একটা লাইন টেনে যেখানে দুটো মিট হচ্ছে ওটা একটা ডায়ামিটার। তো এটা হলো পরিধি, আর এটা হলো ব্যাস, আর হলো ব্যাস অর্ধ, আর এটা হলো ব্যাস অর্ধ না ব্যাস। এই ডিসটেন্সটা এই ডিসটেন্স, আর এটা হলো পরিধি। এই পরিধি মাপলে, ব্যাসটি মাপলে সবসময় দেখা যায় যে কোনো সার্কেলের এই রেশিওটা ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, and we call it pi। সে pi ভ্যালু কত? 3.14159 ডট 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 ডট। এই কোন সময় এক নাম্বার আর রিপিট করবে। এখন আমি একটা এক্সারসাইজ দিচ্ছি এই pi ডিটারমিন করার, এবং সেখানে মসুরের ডাল ব্যবহার করতে হবে। এখানে একটা সার্কেল, একটা স্কয়ার নিলাম, একটা স্কয়ার নিলাম, নিয়ে ভেতরে আগে সার্কেল করে তারপরে আগে স্কয়ার করে তারপর সার্কেল করে না। নিয়ম হচ্ছে সার্কেলটাকে আঁকো, সার্কেলটাকে আঁকো, তারপর একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নিয়ে এখানে একটা ট্যানজেন্ট রাখো, এখানে একটা ট্যানজেন্ট রাখো, তারপরে এখানে মাঝখানের এখানে আবার একটা পয়েন্ট নাও, তারপরে এখানে একটা পয়েন্ট নাও। তখন এই যে তখন এটা এই স্কয়ারের মধ্যে এ বি সি এর মধ্যে সার্কেল স্কয়ার হবে, তাই না? আগে সার্কেলটা এখানে নিয়ে তারপর একটা ডায়ামিটার করে ওখান থেকে ট্যানজেন্ট করে এটা করা, ঠিক আছে? এখন আমি মসুরের ডাল দিয়ে সব ভর্তি করে দিলাম।
এখানে মসুরের ডাল দিলাম, এখানে মসুরের ডাল দিলাম, এখানে মসুরের ডাল দিলাম, আর মনে করছি সব সাইজ এক। এই এখন এটা হলো এ এ বি সি ডি। এখন ইয়ে কত? এটা মসুরের ডাল, এখানে আমি স্কোয়ারের মধ্যে যেগুলো আছে সেগুলো কি মনে করলো n1। n1 হলো number of lentils inside the circle। একটার পর একটা দিলে হবে না, বেশ সুন্দর করে পরিপাটি করে বেশ সুন্দরভাবে এখানে লেন্টিল দিয়ে মসুর ডাল দিয়ে সার্কেলটা একদম যেন দেখা যায় সার্কেলটা ভরে গেছে। এখন একটা একটা করে উঠায় নিয়ে আসছি আমি বললাম যে n1 হলো সার্কেলের মধ্যে, আর n1 এই এর মধ্যে দিয়ে যখন স্কয়ারের মধ্যে দিয়ে হবে তখন কি হবে সংখ্যা? এই সংখ্যা তো আছে, তারপরে যোগ করতে হবে কোন কোনগুলো? এই কোণাটা যোগ করতে হবে, এই কোণাটা যোগ করতে হবে, এই কোণাটা যোগ করতে হবে, আর এই কোণাটা যোগ করতে হবে। অর্থাৎ n1 plus n2 হলো নাম্বার অফ lentils in the square। কায়দাটা হলো যে এখানে রেখে আবার এই বলতে গেলে চোখের ইলিউশনের গন্ডগোল হতে পারে। প্রথম আগে সার্কেলটা কমপ্লিট হয়ে গেল, সার্কেলে কতগুলো ডায়াল আছে n1, বা সেই ডায়ালগুলো সরিয়ে ফেলা হলো। তারপরে এই দুলগুলো হলো, এই দুলগুলো হলো, এই দুলগুলো হলো, এই দুলগুলো হলো, এগুলো হলো, সেগুলো কি দিল? এই n2 দিল। ওই চারটে কোণার মধ্যে দিয়েছিল n2। তাহলে n1 plus n2 হলো কি? এখন আমি যদি এরিয়ার প্রপোর্শন নিই, এরিয়া অফ স্কয়ার ডিভাইডেড বাই এরিয়া অফ সার্কেল, তাহলে কি হবে? এরিয়া অফ স্কয়ার কি হবে? এই যে এটা যদি b হয়, এই যে এই ডায়ামিটারটা যদি d হয়, তাহলে এরিয়া অফ সার্কেল হবে d স্কয়ার। আর এটা কি হবে? এরিয়া এখানে যদি এটা কত? d বাই 2 না? ডায়ামিটার বাই 2, তাহলে এখানে টুয়াইস পাই, আর এখানে হবে না পাই r স্কয়ার, পাই r স্কয়ার বাই r স্কয়ার হলো d স্কয়ার বাই 4। তাহলে এটা কি হবে? 4 বাই 5 হবে, তাই না? এই পাই r স্কয়ার, r হলো d বাই 2 ডায়ামিটারের অর্ধে, সো পাই r স্কয়ার হবে কত? d স্কয়ার বাই 4। তো 4 উপরে চলে যাবে 4 বাই, আর d কাটে যাবে 4 বাই 5। এটা হচ্ছে রেশিও। এখন এইটা একভাবে ক্যালকুলেট করলাম, অন্যভাবে ক্যালকুলেট করি। যদি এর মধ্যে n1 plus n2 যদি থাকে, n1 যদি n2 থাকে, এতগুলো ডাল, আর প্রত্যেকটা ডালের যদি ক্রস সেকশন a হয়, a হলো ক্রস সেকশন অফ each lentil, area of each lentil, area of each lentil, মানে সারফেস এরিয়া। ডাল বসাচ্ছি তো ডাল দিয়ে পেপারে যত জায়গা তলায় করছে সবগুলো ডাল যদি মনে করি একই রকম, তাহলে এ হলো এরিয়া ইচ লেন্টিল। তাহলে এই স্কয়ারের মধ্যে কতগুলো লেন্টিল আছে? n1 plus n2 লেন্টিল আছে। প্রত্যেকটা লেন্টিলের ইয়ে কত? এরিয়া হলো কত? a divided by area of circle। সার্কেলের মধ্যে কতগুলো লেন্টিল আছে? n1। তাহলে n1 into কি হবে? a কি হয়ে যাবে? তাহলে কি হবে? n1 plus n2 divided by
n1 এখান থেকে এইটা হবে পাই বাই 4 বাই পাই এখান থেকে আমি পায়ের ভ্যালু বের করতে পারবো না এখান থেকে আমি পায়ের ভ্যালু বের করতে পারবো না আমি n1 বলেছি সার্কেলের মধ্যে কতগুলো আছে ঠিক আছে আমি n2 বললাম যে সার্কেল বাদ দিয়ে একটু সরিয়ে ফেলে এটা কতটা আছে n2 তো এই নাম্বারগুলো আমি বসিয়ে দিলাম এই নাম্বার n1 n2 n1 নাম্বারটা বসালাম 4 পাই বাই করলাম তাহলে পাই হবে 4 n1 divided by n1 তাহলে যিনি আজকে ডালটা নিয়ে যাবেন বাসায় তাকে এইরকম একটা স্কোয়ার করে ডাল ওর মধ্যে থেকে যদি বেশি কম হয়ে যায় তাহলে বাড়ির ডাল হবে পরে পয়সা দিয়ে দেবো আর যদি ওর মধ্যেই হয়ে যায় গেল ওই n1 আর n2 কাউন্ট করে আমাকে কালকে এসে বলে দিতে হবে 3.14159 যত এই ঘরের মতন স্কোয়ার হলে আরো ভালো যত বড় হবে তত অ্যাকুরেট হবে কিন্তু যদি এটা করা যায় তাহলে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই সেটা isn't it very interesting that a value of pi পাচ্ছি from measurements of dal in a circle and this আমার পড়ার ভাষাতে আমি দুইটা বাবুই ফাঁকে রেখেছি একসাথে শুধু একটা ফাঁকে যেতে পারে আর একটা দুটো করে দুইজন যেতে পারে ঠিক আছে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম কালকে you will be and ভালো করে এটা আনলে this half kg ডাল will be yours এই আধা কেজি ডাল এটা হলো তার পুরস্কার এটা ইন্টারেস্টিং কিনা বলে তো এইগুলো এটা কি জীবনের সঙ্গে সম্পৃক্ত হলো কি হলো কালকে দেখে কিভাবে মশলাটা দেখার সঙ্গে ছোটের ডালের সম্পর্ক কি কালকে যখন ফিজিক্স পড়াবো তখন এটা তাহলে বোঝা যাচ্ছে আমি আজকে কি পড়ালাম এই হাফে যেটা করলাম সেটা দেখালাম যে জিওমেট্রি হচ্ছে একটা চমৎকার ওয়ে ফর ডেভেলপিং ইন্টারেস্ট ইন জ্যামিতির মধ্য দিয়ে গেলে দেখো সুন্দর এই রিফ্লেকশন সিমেট্রি আর্টের কাজে লাগে হ্যাঁ অনেকগুলো জিনিস আছে রোটেশনাল সিমেট্রি আছে একটা ফুটবল আছে একটা বাচ্চা ছেলে ফুটবলটাকে একটু ঘুরাই দিয়ে চলে গেল তখন এখানে এসে আমি কি টের পাবো যে ফুটবলটা ধরিয়েছে টের পাবো না কেন না এটা সিমেট্রিক্যাল একটা ডায়ামিটারের এই যদি ফুটবল থাকে ফুটবলটা যদি আমি একবার ঘুরাই দুবার ঘুরাই এই পাশে ঘুরাই কিন্তু কিছুতেই বলা যাবে না কি হবে যদি ওখানে একটা কালির ফোঁটা থাকে এই উপরে একটা কালির ফোঁটা ছিল আর ও ঘুরাই দিয়েছে ঘুরে নিয়ে নিচে করেছে তখন কালির ফোঁটাটা ডিসপ্লেস করেছে কিন্তু বডির মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কোন রকম ভাবে বোঝানো যাবে না যে ইট উইল বি সিমেট্রিক্যাল আমি বললাম যে অ্যাজ মাচ একটা নাকের মধ্যে দিয়ে একটা মিডিয়াম লাইন যদি করা যায় তাহলে এক পাশে আর্টিস্ট এক পাশে চেয়ার দেখবে আর এক পাশটা সে বলে দিতে পারে এটা হলো রিফ্লেকশন সিমেট্রি তেমনি আর একটা সিমেট্রি আছে ট্রান্সলেশন সিমেট্রি একটা ওয়ালপেপার আছে ওয়ালপেপার এখানে কুল সব কেউ যদি লম্বা একটা এসে যদি ওয়ালপেপারটা টেনে দিয়ে যায় তাহলে বুঝতে পারবে না কেউ যে ওয়ালপেপারটা টেনে দেওয়া হয়েছে শুধু যদি ওই কোণাতে একটা কুল থেকে থাকে এই ওয়ালপেপারের এইখানে যদি এই দেয়ালের কাছে যদি এরকম একটা ফুল থাকে এটা ফুল থাকতো তখন বলে দেয়ালের কর্নারে একটা ফুল ছিল ওটা তো নাই কিন্তু ওই কর্নারটা যদি না দেখা যায় তাহলে ভেতরে যদি এই ডিজাইন থাকে তো যদি টেনে নিয়ে যায় এটা বলে ট্রান্সলেশনাল সিমেট্রি আমাদের ফিজিক্সে
কতগুলো জিনিস আছে আমরা রোটেট করি। এই যেমন এই যে ব্লেডটা, এই যে পাখাটা আছে, এই পাখাটার কয়টা ব্লেড? 3টা। একে যদি একটা রেস্টে থাকে, আর আমি যদি জানি যে এটা কোনখানে রেস্টে ছিল, তারপরে যদি আমি 120 ডিগ্রি ঘোরাই, তাহলে কি কেউ এসে বলতে পারবে যে আমি ঘুরাইছি ওটা? না, কারণ কি টোটাল রোটেশন কত? 360 ডিগ্রি। তো আমি যদি 120 করি, তো একটা ব্লেড আর একটা ব্লেডের জায়গায় গিয়ে দাঁড়াবে, কিন্তু দেখতে একরকম মনে হয়। কম রোটেশন করলে বোঝা যায় যে পাখাটা কেউ নিশ্চয়ই ঘুরিয়ে ফেলছে। কিন্তু আমি যদি 120 সেটস অফ 120 রোটেশন করি, তাহলে এই রোটেশনটা এটা বোঝা যাবে না। তাহলে এটার বলে লিমিটেড সিমেট্রি। সেই জিনিসের স্ট্রাকচারের মধ্যে কিন্তু সিমেট্রি একটা বড় রকম জিনিস, এবং সিমেট্রির আইডিয়াটা বিউটির সঙ্গে, এই যে জ্যামিতির সঙ্গে বিউটির একটা সম্পর্ক আছে। আর এই বাকি 25 মিনিট আমি যেগুলো বলবো, এরপর আসে এটাও কিন্তু প্রাইমারি সেকেন্ডারি দুটোই কিন্তু দরকার। আমরা কাউন্টিং করি, কাউন্টিং পদ্ধতিটা আমাদের ঠিক না। 790 টাকা, তা আমার 790 775 টাকা শাড়ি, তো আমি 1000 টাকা নোট দিব, তাহলে আপনি আমাকে কি দিবেন? কত টাকা দিবেন? কি করে বার করলেন? বিয়োগ করে তারপরে 225